বাবার বাড়ি মধুর হাঁড়ি। একটা বিবাহিত মেয়ের কাছে এটা যেন এক অন্যরকম দিন। বাবার বাড়িতে গেলে আদর আপ্যায়ন, সাথে তো যদি জামাই থাকে তো কোনো কথাই নেই। শ্বশুরবাড়িতে জামাই আদর হবে, এটাই স্বাভাবিক। তো সকালবেলা সবজি বাগানের সবজিগুলো দেখছিলাম। আচ্ছা তোমরাই বলো তো, অনেক দিন পর পর যখন বাবার বাড়িতে যাওয়া হয়, কি একটা আদর আপ্যায়ন পাই, তাই না? কিন্তু এই মায়া, এই সংসার, এই পরিবারের লোকগুলোকে রেখে দূরে থাকতে হয়। সকালবেলা আজকে যেহেতু জামাই আদরের দিন, মানে আমার হাজব্যান্ড আমাকে আনতে গিয়েছিল, তো তার জন্য স্পেশালি সেমাই, তারপর খিচুড়ি, ডিম ভাজা, এগুলোই নাস্তাতে করা হয়েছিল। আর সেমাইটা আমি নিজে রান্না করেছিলাম, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে এখন সবাই অসুস্থ, ভাবিরা অসুস্থ, মা অনেক অসুস্থ, মা রান্না করতে পারে না। সো আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করতে হয়েছে এবার। তো দুপুরের জন্য অনেক কিছু আইটেম করা হবে, তো আমি একটু শর্ট শর্ট ভিডিওগুলো নিছিলাম। মাঝে মাঝে গিয়ে একটু হাতাখুন্তিও নাড়তে হয়েছে, কারণ ওই যে বললাম ভাবিরা অসুস্থ। তো রুই মাছের মানে ঝোল, তারপর হচ্ছে টমেটো আলু দিয়ে আরও অনেক রান্নাই হয়েছে, বেগুন ভাজা, ডিম, পোলাও, এগুলো অনেক কিছুই হবে। তো রুই মাছ বা যত আইটেমের মাছ তোমরা দেখতে পাচ্ছ। আর বাবার বাড়িতে এসে আমি যত মাছ খেয়েছি সব মাছ কিন্তুই মানে নিজেদের পুকুরের বা ঘেরের মাছ। আসলে গ্রামে আসলেই একমাত্র এই আনন্দটা আমি উপভোগ করতে পারি, এত মজার মজার খাবার খেতে পারি। শহরে হয়তো অনেক দাম দিয়ে আমরা কিনে খাই, কিন্তু আমার কাছে মনে হয় এই স্বাদটা আর পাই না। আর গরু মাংসের এই যে আলু দিয়ে ঝোল, এই ঝোলটা যে এত ভালো লাগে, কারণ এখানে কিন্তু আমাদের বাড়িতে শুকনো মরিচটা বেটে রান্না করা হয়, আর সব মশলা পাটায় বেটে টাটকা রান্না করা হয়। সেই সাথে একটু শিং মাছের ঝোলও করা হচ্ছিল। তো এই ঝোলটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল, আর শিং মাছগুলো অনেক মজা লেগেছিল। তো সাথে একটু টমেটো দিয়েও নিলাম, যেহেতু অনেক মানুষ খাবে। আর আজকে আমি খাওয়া দাওয়া করে, আজকে আমরা যেহেতু অনেক দিন তো বাবার বাড়িতে বেড়ালাম, এবার চলেই যেতে হবে। তো যেতে তো মন এমনিতেই খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, আমাদের মেয়েদের জীবনটাই এমন। আজ এখানে তো কাল ওখানে, দুদিনের অতিথি হয়ে বাবার বাড়িতে আসতে হয়। তো সব শেষে ভাবির মানে নিজের পালা, মানে বাড়িতে নিজে পোষে সেই পালা মোরগের মাংস প্রেশার কুকারে দেওয়া হচ্ছিল। মাংসটা অনেক বেশি হয়েছিল, কারণ অনেক বড় একটা মোরগ ছিল। তোমরা এটা দেখেই বুঝতে পেরেছো, এটা ওই যে মোরগের যে ঝুঁটিটা সেইটা। তো অনেক বেশি আয়োজনও হয়েছে, আর সব কিছুই কিন্তু হয়েছে শুধু আমার জন্য নয়, হয়েছে জামাইয়ের জন্য। আর শ্বশুর বাড়িতে যখন একজন জামাই এরকমভাবে যায়, তখন একটা মেয়ের কাছে অনেক বেশি গর্বের একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষকে পেয়েছি যে কিনা সব সময় আমার বাবার বাড়ির প্রত্যেকটা মানুষকে, প্রত্যেককে অনেক বেশি যত্ন করে, খেয়াল করে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, কারণ আমিও আর কিছুক্ষণ পরে চলে যাব। আমরা একটু বাহিরে বের হয়েছিলাম, তারপর ফিরে এসে তো আমাদের যাওয়ার সময় হয়ে যাবে। সব কিছু মিলিয়ে আবার কবে আসবো জানি না। সবাই ভালো থাকবে, সে পর্যন্ত টাটা, ধন্যবাদ।